আসসালামু আলাইকুম। লার্ন ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ পার্ট 1 টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু আইডিয়া দেব এবং বেসিক্যালি বকবকি করব যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসটা কি এবং এটা কিভাবে ইউজ করা হয়, এটা কিভাবে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে পারবেন। তারপরে অ্যাডমিন প্যানেলের পরিচিতি, প্রাথমিক সেটিং সমূহ দেখাবো, প্রোফাইলের আপডেট দেখাবো, পোস্ট আপডেট, পেজ আপডেট, মানে এগুলো অ্যাকচুয়ালি কিভাবে মানে ওয়ার্ডপ্রেস সিএমএসটা তৈরি করা যায় বা কিভাবে ওয়ার্ডপ্রেস সিএমএসটা মানে ইউজ করা যায়, কিভাবে একটা নর্মাল ইউজার থেকে একটা থিম ডেভেলপার যারা ডেভেলপ করবে তারাও যাতে ইউজ করতে পারে। তো এইটাই স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে। ফার্স্টে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমাকে অবশ্যই প্যানেল সম্পর্কে ধারণা দিতে হবে। দেন এইরকম করতে করতে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপিংয়ে চলে যাব। তো আজকে আমি আপনাকে দেখাবো যে আমি দেখাবো যে ওয়ার্ডপ্রেসটা কি, মানে কিভাবে এটা আহ, আপনার এটা কিভাবে ইউজ করা হয়। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে আমি ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দেওয়া হয় এগুলো আমি আগে টিউটোরিয়াল দেখাইছিলাম যে কিভাবে দেখানো হয়। তো আজকেও আমি দেখাই দিই যে কিভাবে পার্ট ওয়ানে আমি দেখাই দিই কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনি যে সফটওয়্যারটা ইউজ করতে পারেন, যেমন আমি সবসময় এই সফটওয়্যারটা ইউজ করি, জ্যামটা ইউজ করি, কন্ট্রোল প্যানেল। এটা হলো অ্যাপাচি আর মাই স্কুল। এটা আমি রানিং রেখে দেন আমার যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, মানে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় কারণ অনেক মানে অনেক ধরনেরই এরকম লোকাল হোস্টের মতো সার্ভার আছে, এইরকম সার্ভার অনেকই আছে, সফটওয়্যার অনেক আছে। তো বেসিক্যালি আমি এটা দিয়ে কাজ করি এবং এটা দিয়ে কাজ করতে খুব ভালো লাগে। সো এটা আবার কিভাবে সেট আপ দিতে হয় এটা আপনাকে অনলাইনে গুগল করে সার্চ করে হয়তো বা নিতে পারবেন, অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে। বেসিক্যালি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে করতে চাচ্ছি, সো কি কি দরকার হয় সেগুলো আমি দেখাই দিতেছি। যেমন আমার এই জ্যামটা ইনস্টল করা আছে এখানে, এটা ইনস্টল করা আছে। সো এখন আমার পিসিতে লোকাল হোস্ট কাজ করতেছে, সো এখন আমি একটা ওয়ার্ডপ্রেস রানিং করতে পারবো। তো আমি দেখাই কিভাবে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া যায়। তো আমার ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আমি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেব। ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এখানে ডাউনলোড হচ্ছে। তো আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড শেষ। এখন আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড শেষ। এখন আমার এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যে এই ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমার এইচটিটিপি ডক্স এর মধ্যে রেখে দিব। তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এটা সম্পর্কে আমি আপনাদেরকে এখনো আইডিয়া মানে ওরকম ভাবে দিতে পারলাম না, কারণ আমি ওয়ার্ডপ্রেস নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি। তো তারপরও এই সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করে, তারপরে ইউটিউব থেকে দেখে, তারপরে কিভাবে ইনস্টল করতে হবে তাও দেখে। আর এগুলা বেসিক্যালি যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপিং করবে তারা জানে সবাই, সো এটা আমি দেখাতে চাচ্ছি না। তো আমার যেই লোকাল সিট আছে এটা সফটওয়্যার ইনস্টল করার পরে একটা ফোল্ডার আসবে এইরকম। দেন আমার এই এইচটি ডক্স নামে একটা ফোল্ডার থাকবে। এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। যেমন আমি এখন ক্রিয়েট করি যে WP নামে একটা ফোল্ডার মেক করলাম এখানে। দেন আমার যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এগুলো সব আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে রেখে দেই।
হ্যাঁ, এখানে ফাইলগুলো সব টোটালি সব ফাইল চলে আসছে। এখন আমার যেই লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, যেমন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, এখানে গিয়ে আমাকে একটা ডাটাবেস নাম ক্রিয়েট করতে হবে। যে ডাটাবেসের নাম কি দিব? ডাটাবেসের নাম দিই ওয়াপি দিই, WP ক্রিয়েটেড। দেন আমার যে রুট ফোল্ডারটা আছে যেখানে আছে, যেমন লোকাল হোস্ট ওয়াপ, এটা আমার লোকাল হোস্ট, দেন এটা হচ্ছে আমার ওয়াপ। এইখানে আমি ইন্টার দেব, দেন আমার ওয়ার্ডপ্রেসের ইনস্টলিংটা চলে আসবে, সেট আপ কনফিগ যেটা আছে ওটা চলে আসবে। এখন ইংলিশ চুজ করলাম, দেন আমার ডাটাবেস নেমটা কি নিছিলাম, এখানে আমি ডাটাবেস নেমটা ওয়াপ নিছিলাম, যে এই আমার ওয়াপটা নিছিলাম। এখানে যখন আমি ডাটাবেস নেমটা আর ইউজার নেম রুট থাকবে, এখানে ডাটাবেস নেম থাকবে ওয়াপ যেটা আমি বানাইছিলাম, দেন ইউজার নেম থাকবে রুট, আর পাসওয়ার্ডটা আমি এমটি রেখে দেব। অ্যান্ড ডাটাবেস হোস্ট থাকবে লোকাল হোস্ট। এক এক সার্ভারে এক এক সিস্টেম থাকতে পারে, সো ওটা বেসিক্যালি বুঝে নিতে হবে। যেমন 1 and 1 সার্ভারে ডাটাবেসের হোস্টটা দিয়ে দেয় ওরা, সো এক একটাই এক এক রকম থাকবে। তো এখন আমি সাবমিটে ক্লিক করি, রান দ্য ইনস্টলেশন। সো আমার এটা টোটালি ইনস্টল হয়ে গেছে। এখন আমি সাইটের যে টাইটেলটা দিয়ে দিব লার্ন ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ। ওকে, সো আমার টাইটেলটা দেওয়া শেষ। টাইটেলটা দেওয়া শেষ এবং ইউজার নেম দিই অ্যাডমিন, পাসওয়ার্ড দিই 1234 এখানে যে কোনো একটা জিমেল দিলেই হবে। আমি দিই একটা info@webdgallery.com। চল, আর এটা হচ্ছে প্রাইভেসি সার্চ, মানে সার্চ ইঞ্জিনের জন্য অ্যালাউ বা ডিসঅ্যালাউ। অ্যালাউ করলে যে কোনো রোবট আপনার ওয়েবসাইটে ইন করতে পারবে, ওয়েবসাইটে যেতে পারবে, ডাটাগুলা ওদের ইঞ্জিনে দিতে পারবে। আর এটা যদি অ্যালাউ না করেন, তবে কোনো রোবট, মানে গুগলও যদি সার্চ করে আপনার ওয়েবসাইট পাবে না, এটা দিলে পাবে। এটাই তো। ওয়ার্ডপ্রেস ইনস্টল নিচ্ছে, ইনস্টল ডান হয়ে গেছে। এখন আমি লগ ইন করবো, আমার অ্যাডমিন আর পাসওয়ার্ড 1234, দেন লগ ইন। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে, আমি ড্যাশবোর্ডে চলে গেছি। সো খুব ইজিলি আপনারা লোকাল হোস্টে একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবেন, এগুলা কোনো কঠিন কোনো ব্যাপার না। তো ওয়ার্ডপ্রেস মূলত একটা পিএইচপি এবং মাইস্কুল দ্বারা তৈরি এবং নিয়ন্ত্রিত একটা ব্লগিং প্যাকেজ সফটওয়্যার, যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এই সিএমএস প্যাকেজের সফটওয়্যারটা আছে, এটা ওপেন সোর্স, বিনামূল্যে এটা পাওয়া যায়। সো অনেক ডেভেলপারও আছে, এগুলা মানে হইতাছে এই কারণে বিনামূল্যে পাওয়া যায়। তো যাই হোক, আমার এখানে যে থিমটা আছে, এখানে আমার যে থিমের সেটিং আছে, ডিফল্ট যে থিমটা, ওই থিমটা সেট আপ দেওয়ার সাথে সাথে আপনি 2015 নামে যেই থিমটা আছে, এই থিমটা অটো অ্যাক্টিভ থাকবে। তো এখন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মানে কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, যেমন ভিজিট সাইট, এখানে আমার একটা থিম চলে আসছে। দেখেন এখানে একটা থিম চলে আসছে, এটা নর্মাল একটা থিম চলে আসছে। এই থিমটাই মানে আমরা ডেভেলপ করবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। সো এখন প্রত্যেকটা মেনুর সাথে আমি পরিচয় করাই দিই। যেমন এটা ড্যাশবোর্ডের হোম, এটা আমার হোম, এটা ওয়ার্ডপ্রেসের হোম। এখানে ওয়ার্ডপ্রেসের অনেক কিছুই আছে, যেমন এখানে আবার স্ক্রিন অপশনে গিয়ে এগুলো আপনারা কুইক ড্রাফট অফ করতে পারবেন, ওয়ার্ডপ্রেস নিউজ অফ করে দিতে পারবেন, আবার ওয়েলকামটা নিয়ে আসতে পারবেন, আবার অফ করতে পারবেন। এরকমভাবে এখানে অ্যাক্টিভিটি, তো এক একটা জায়গায় এক এক রকম সিস্টেম, এবং এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে মুভ করতে পারবেন। এখন এবং এখানে আপডেট আর নোটিফিকেশন দেওয়া আছে। যেমন এখানে আপনার
আপডেটসে গেলে থিম আপডেট দিতে পারবেন। দেন প্লাগ ইন, যেগুলো আপডেট দরকার হয় এই এখান থেকে আপডেট দিতে পারবেন, এই মেনু থেকে উম, এখান থেকে দিতে পারবেন। এবং যে কোনো প্লাগ ইন আপনার এই ওয়ার্ডপ্রেসটা আপডেট দিতে পারবেন, যদি লেটেস্ট কোনো ভার্সন আসে সেখানে এখান থেকে আপডেট দিতে পারবেন। আর নোটিফিকেশন তো আপনার এখানে আসবেই। এবং পোস্ট, এটা হচ্ছে ব্লগিং। ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস এই ব্লগিং এর জন্যই করছে, এরপর আস্তে আস্তে ধাপে ধাপে অনেক ধরনের অনেক ফিচার নিয়ে অনেক থিম চলে আসছে, অনেক কাস্টম ভাবে, মানে যে কোনো কিছুই করা যায়, যেহেতু এটা ওপেন সোর্স সব কিছুই করা যাবে। সো তো এখানে যেমন অল পোস্ট, আপনি যেই পোস্টগুলো করবেন এখানে এসে ইন আউটপুট হবে, এখানে এসে জমা থাকবে। দেন আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন তাহলে উম, আপনি পোস্টের যেই টাইটেলটা, তারপরে কন্টেন্ট, তারপরে কোন ফরম্যাটে পোস্ট করবেন, তারপরে এটা কোন ক্যাটাগরি, তারপর কি ট্যাগস গুলা দিবেন, তারপরে ফিচার, এগুলা এখানে শো হবে। যেমন আপডেট দিবেন একটা করে পোস্ট আপডেট হবে। এবং এখানে আপনি ক্যাটাগরি দেখতে পারবেন। দেন এখানে আপনি ট্যাগ দেখতে পারবেন। তো আপনি আবার যদি চান তাহলে এখানে যে মিডিয়া নামে যেটা আছে, উম, এখানে মিডিয়াতে ইমেজ আপলোড করতে পারবেন, সবকিছু এখান থেকে আপলোড করে নিয়ে অনেক সময় লিংকের দরকার হয়, তো এটার মাধ্যমে আপলোড করতে পারবেন। এবং এখানে পেজ, যেমন অলরেডি একটা পেজ ইনস্টল করা আছে, মানে অ্যাড করা আছে, যে পেজটা হচ্ছে স্যাম্পল পেজ। এখানে গেলে দেখেন যে একটা পেজ আছে, এই যে এখানে স্যাম্পল পেজ আছে, পেজের মধ্যে কিছু ডাটা আছে, এই যে এখানে কিছু ডাটা আছে। কিছু ডাটা আছে এখানে এবং পেজ আছে, এবং এখানে আপডেট দেওয়া হয়েছে, তো ও ডাটাগুলো আউটপুট হয়েছে। তো এরকম ভাবে আপনার আরো হাজার হাজার যত পেজ চান, অনেক পেজই এখানে অ্যাড করতে পারবেন। বাট ডাটাবেস আনলিমিটেড থাকতে হবে, স্পেসগুলো আনলিমিটেড থাকতে হবে, সার্ভার ভালো হইতে হবে। দেন এখানে যদি কেউ কমেন্টস করা হয়, মানে আপনার ব্লগ পোস্টে যদি কেউ কমেন্টস করে এখানে সে জমা হবে। এবং এখানে এসে জমা হবে। এবং আপনার এগুলা তো আমার যে ওয়ার্ডপ্রেসের যে মেন আউটপুটগুলো আমি দেখাইলাম, যে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট। নাও আমার কাস্টমাইজ বা ডেভেলপিং বা সাজানো গুছানো, যাই হোক ওগুলোর ব্যাপারে আসতেছি। যেমন এখানে অ্যাপিয়ারেন্স, এখানে যদি আমি থিমে ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু থিম আছে, এই থিমগুলো আমরা ইউজ করতে পারবো। আর নয়তো এখানে যে কোনো থিম যদি আপনি ইনস্টল করতে চান তাহলে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি ফ্রি থিম পাবেন, খুঁজে দেখলেই পাবেন, বা থিম ফরেস্ট থেকে বা কোথাও থেকে কিনে নিয়ে ইউজ করতে পারবেন, বা কাউকে দিয়ে বানিয়ে ইউজ করতে পারবেন। তো এখানে অনেক থিমই আছে, যেমন অনেক ধরনের থিমই আছে, এগুলো আপনারা ইনস্টল করে ইউজ করতে পারবেন। এবং এটা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন থিম, যে থিমটা ইনস্টল করা আছে ওই থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এটা হোম পেজে চলে যাবে, মেন হোম পেজে চলে রিটার্ন করবে কাস্টমাইজ ডট পিএইচপিতে। এখানে দেখুন এই যে এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে যেমন সাইডের টাইটেল, তারপরে কালার, ডিফল্ট কালার কোনটা আছে, এটা আছে, আমি এটাকে রেড করে দেই, রেড। তারপরে হেডার সাইডবার কালার, এটাও রেড করে দিই, রেড। দেন header and sidebar background color black. ওকে, সো তারপরে হেডারে ইমেজ ইউজ করতে পারবেন, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারবেন, উইজেট নিয়ে আসতে পারবেন। ওই যে উইজেটগুলা, এই যে উইজেটগুলো আছে, এই উইজেটগুলো যখন এখানে আমি একটু উইজেট অ্যাড করে দেই, কোনটা অ্যাড করব, যে কোনো একটা উইজেট অ্যাড করা যাবে। ট্যাগ তো নেই, এখন ট্যাগ শো হবে না, আমি একটা টেক্সট টেক্সট উইজেট শো করাই, টেক্সট। এখানে এটা ডিলিট করে দেই।
এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট উইজেট যেগুলো সেট আপ দেওয়ার পর থাকে। And this is widget. uh, Here is some content অটোমেটিকলি অ্যাড হবে, দেন এখানে পাবলিশ করে দেই। পাবলিশ হয়ে গেছে এবং আমি আমার এটা ক্লোজ করে দিই। তো আবার আগের জায়গাতে চলে আসছি। তারপর এখানে মেনু, আপনি এখানে মেনু সেটিং করতে পারবেন। যেমন এখন কি আছে, মেনু নেই, তো এখানে যেমন মেনু নেম দিই, মেনু মেইন মেনু create মেনু সিম্পল এবং হোমটা নিয়ে আসি, হোম সিম্পল। ওকে, এখানে দুইটা মেনু রেজিস্টার করা আছে, থিম লোকেশন ফাংশনে দুইটা মেনু রেজিস্টার করা আছে, প্রাইমারি মেনু এবং সোশ্যাল লিঙ্ক মেনু। তো প্রাইমারি মেনুটাই থাকবে এবং সেভ। তো সো আপনারা এইরূপভাবে থিম ইউজ করতে পারবেন এবং কিভাবে ব্লগটা কিভাবে আপনার যেটা ডিফল্ট থিম আছে ওইটাকে কিভাবে সাজাতে পারবেন, এইরকম ভাবে সাজাতে হবে। দেন এখানে আরো কিছু অপশন আছে, যেমন এডিটর। এই যে মেনু দুইটা অ্যাড করছে, এখানে দুইটা মেনু চলে আসছে এবং কালার যেগুলো দিছিলাম ওগুলো সব চলে আসছে। যাই হোক, এখানে এডিটর, এই এডিটরটা হচ্ছে যে টেমপ্লেটটা। তো এই থিমটা যে থিমটা, এই থিমটার সব ডাটাগুলো এখানে আছে। এখান থেকেও আমরা কাজ করতে পারবো বা এডিট করতে পারবো, থিম কাস্টমাইজ করতে পারবো। দেন এখানে প্লাগইন, তো এখানে আপনারা যদি কোনো প্লাগইন টুলস ইউজ করতে চান তাহলে এখানে ইউজ করতে পারবেন, প্লাগইন অ্যাড করতে পারবেন, এখানে আপডেটও দিতে পারবেন। দেন এখানে আপনি যে কোনো প্লাগইন অ্যাড নিউতে গিয়ে সার্চ করতে পারবেন। তো এখানে প্লাগইন টুলসগুলো ইউজ করা হয়। আর এখানে ওয়ার্ডপ্রেসের ইউজার, যে কয়টা ইউজার, নতুন নতুন ইউজার মেক করতে পারবেন, প্রোফাইল বিল্ড করতে পারবেন যদি ব্লগিং করেন তাহলে, এবং প্রোফাইল ইনফরমেশন ইউর প্রোফাইলে এখানে দিতে পারবেন। এটা দিয়ে নতুন ইউজার অ্যাড করতে পারবেন। আর এখানে টুলস আছে, টুলসের মাধ্যমে যেমন এক্সপোর্ট ইম্পোর্ট ইউজ করতে পারবেন। তারপরে এই এখানে সেটিংয়ে যেমন জেনারেল যেমন সাইট টাইটেল, ট্যাগলাইন, এগুলো এখানে সেটিং করতে পারবেন। যদি নতুন ইউজার রেজিস্টার হয় তাহলে কি হবে, ইমেল অ্যাড্রেসটা কি, ওয়েবসাইটে কেউ কি রেজিস্টার করতে পারবে কিনা, এখানে এই সেটিংগুলা। তারপরে রাইটিং, এখানে রাইটিং, তারপরে আমার রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক। পারমালিঙ্কটা হচ্ছে ডিসকাশন হচ্ছে কমেন্টের, আর মিডিয়া হচ্ছে মিডিয়া সেটিং, আর পারমালিঙ্ক হচ্ছে পোস্ট নেম ডিফল্ট, যেটা আপনার দরকার হবে ওইটা দিয়ে রাখবেন, বা কাস্টম ভাবেও ইউজ করা যায়। তো বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল সম্পর্কে মোটামুটি ভালোই। যেমন এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেমন উইজেট। এই উইজেটে ক্লিক করলে এখানে যদি কোনো সাইড বার ডাইনামিক করা থাকে, উইজেট যদি ডাইনামিক করা থাকে তাহলে এখানে যে আমি যেটাও কাস্টমাইজ করে নিয়েছিলাম ওইটাই এখানে চলে আসছে। তো এখানে আপনারা যে কোনো উইজেট ইউজ করতে পারবেন ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। যেমন ক্যাটাগরি চাইলে ক্যাটাগরি, ক্যালেন্ডার, যা চান সবগুলো এখানে করলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো এখন আপনারা খুব সহজেই নতুন পোস্ট করতে পারবেন। তারপরে নতুন পোস্ট, তারপরে পেজ অ্যাড করতে পারবেন, থিম ইনস্টল দিতে পারবেন, প্লাগইন ইনস্টল দিতে পারবেন, মোটামুটি আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সো
আজকের এই টিউটোরিয়ালে আমি ওয়ার্ডপ্রেস কিভাবে লোকাল হোস্টে সেটআপ দিতে হয় কাজ করার জন্য, বা যেটাই কাজ করার জন্য, এবং কিভাবে ওয়ার্ডপ্রেস আর অ্যাডমিন প্যানেলে পরিচয় দেওয়া হলো। দেন আমি নেক্সট পার্টে দেখাবো যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটা যেটা বানাইতেছি আমি, যে কিভাবে পার্ট টু পার্ট করা যায়। যেমন কোথা থেকে শুরু করা যাবে, কি জানতে হবে, কি কি আগে জানতে হবে, কি কি না জানলেই হয়, সমস্যা নেই। এই রকম ধরনের নেক্সট টিউটোরিয়াল আমি বানাবো, যে কি কি আমার ফার্স্টে জানতে হবে, কি কি করতে হবে, কোনগুলো আমার দেখতে হবে, কোনগুলো আমার শিখতে হবে, কোন কোডগুলো আমার জেনে রাখতে হবে। এই ধরনের ব্যাপার নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালটা বানাবো। তো আজকে এই পর্যন্তই।